আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস। নমস্কার, আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস। আমি কাপাল লামেজি আপনাদের সাথেই রয়েছি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আমাদের যে আসানসোল যে শিল্পাঞ্চল রয়েছে, সেই শিল্পাঞ্চলে যে স্বনামধন্য যিনি সমাজসেবী রয়েছেন, তিনি আর কেউ না, তার পরিচয় তিনি পরিচয় দেওয়ার মতনও একটা ব্যক্তিত্ব রয়েছে। সবসময় তিনি মানুষের পাশে থাকেন, গরিব মানুষের জন্য তিনি সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সেই স্বনামধন্য ব্যক্তি যার কাছে আজকে আমরা এসে উপস্থিত হয়েছি, শ্রী কৃষ্ণপ্রসাদজির কাছে আমরা যিনি উপস্থিত রয়েছি, তিনি প্রতি বছরই মানুষের জন্য ছোট পুজোয় তিনি তার সাহায্যের হাত মানুষের কাছে তিনি বাড়িয়ে দেন, এবং তার যে বিশাল আয়োজন প্রতি বছরই যে থাকে তা আমরা প্রতিবারই ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস নিউজ চ্যানেলের মধ্যে দিয়ে দেখাই। আজকে আমার যিনি রয়েছেন, আমার সাথে যিনি ভিডিও ক্যামেরা পার্সন রয়েছেন এবং যিনি কর্ণধারে রয়েছেন, আর শশী শর্মাকেও আমরা বলবো আজকে যে এই যে একটা বিশাল যে আয়োজন চলছে, যে যজ্ঞ চলছে, মানে ছট পুজোর যে আয়োজন, সেটাকে দেখাবার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি তাকে। আপনারা দেখতেই পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু কৃষ্ণপ্রসাদজিও কিন্তু এখানে যে দেখভাল করার জন্য কিন্তু তিনিও উপস্থিত রয়েছেন। সবটাই তিনি তার নিজে দেখভাল করছেন, তিনি দেখভাল করছেন যে কোথাও যেন কোনো ত্রুটি না থেকে যায়, কোনো খামতি না থেকে যায়। কারণ এটা একটা আস্থার মহাপর্ব, এটা ছট পুজো যে একটা আছে প্রত্যেকটা মানুষের কাছে একটা বড় একটা আস্থার মহাপর্ব। আমরা চলে আসছি সরাসরি আমাদের কৃষ্ণপ্রসাদজি যিনি স্বনামধন্য সমাজসেবী রয়েছেন, তাকেও আজকে আমরা এখানে পেয়ে গেছি। আমাদের ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস নিউজ চ্যানেলের মধ্যে দিয়ে আমরা দেখাচ্ছি সারা পশ্চিমবাংলার মানুষ যখন এই মুহূর্তে রয়েছে আমাদের সাথে। স্যার নমস্কার, ভারত বিকাশ নিউজ এক্সপ্রেসে স্বাগত জানাই। আমরা আপনাকে শুভ দীপাবলি শুভেচ্ছা জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে বিশাল যে আয়োজন চলছে, ছট পূজার যে বিশাল আয়োজন, এবং প্রতি বছর আপনি যে মানুষের জন্য একটু পাশে থাকেন এবং মানুষের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেন। আমি প্রথমেই জানতে যাব, এই যে মানসিকতাটা, এই যে মানুষের পাশে দাঁড়ার মানসিকতা, এই ইন্সপিরেশনটা আপনার কোথা থেকে আসে? আপনি এত এনার্জি কোথা থেকে পান? আজকে শুভ দিন দীপাবলি, কালী পুজো, আন্তরিক শুভেচ্ছা শিল্পাঞ্চলবাসী, ভারতবাসী। আমাদের এইগুলো দেখছেন আপনি বিতরণ কার্যক্রম, হাজার হাজার লোক পুরো 9টা বিধানসভাতে বিতরণ কার্যক্রম কাল থেকে শুরু করে দেবো। আজকে প্যাকিং হচ্ছে 4 দিন ধরে, 30 জন কাছাকাছি লোক কাজ করছে। এবং যেটা বললেন যে এই ক্রিশ্চান কোথা থেকে পাওয়া যায়, এটা মা বাবা আশীর্বাদ আছে, গুরুজনের আশীর্বাদ আছে, ওখান থেকে আমরা আশীর্বাদ, সংস্কার, সংস্কৃতি পেয়েছি। আর আমরা চাই কি মানুষের কাছে অসহায় পিছড়া ওনাদের কাছে আমি দাঁড়াতে পারি। ঠাকুরের বিশেষ কৃপা, ঠাকুর আমার মাধ্যমে অনেক শুভ কাজ করাচ্ছে। ওনার মাধ্যমে আমি একটা মাধ্যম, করানেওয়ালা সব ভগবান ঈশ্বর। আমি সবসময় চেষ্টা করি যে ভালো কাজ করা হোক, মানুষের পাশে দাঁড়িয়ে যতটুকু পারি আমি সেবা করি। এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে আমাদের যে মহাকুম্ভ যে পেরিয়ে গেল, সেই মহাকুম্ভেও শ্রী কৃষ্ণপ্রসাদজি এখান থেকে 50টা 4 হুইলার নিয়ে তিনি এখান থেকে 2000 মানুষকে, শ্রদ্ধালুকে তিনি নিয়ে গেছিলেন এখান থেকে মহাকুম্ভে। আমরা সরাসরি জেনে নেব যে মহাকুম্ভে গিয়ে আপনি ঠাকুরের কাছে কি প্রার্থনা জানালেন শিল্পাঞ্চলবাসী? পুরো ভারতবাসীর জন্য পুরো সুখ শান্তি সমৃদ্ধি ঠাকুর মা গঙ্গার কাছে প্রার্থনা করলাম যে পশ্চিমবাংলার জন্য ভালো হোক। আমি পশ্চিমবাংলাবাসী, এখানে আমাদের জন্য দেখুন ভালোই হবে। অনেক মানুষ গেছে, আপনাকে বলে দিই অনেক ক্ষেত্র থেকে লোক এসেছিল, তার কাছে টাকার ব্যবস্থা ছিল না, কোনো ফ্লাইট তো ছেড়ে দেন, ট্রেনেও টিকিট ছিল না, বাইরেও যাওয়ার মতো ক্যাপাসিটি ছিল না। ঠাকুর ওনাদের কষ্ট দেখে আমাকে মাধ্যম তৈরি করে ঠাকুর, আর আমরা 2000 লোককে নিয়ে গেছি। এত সুন্দরভাবে নিয়ে গেছি, সুন্দরভাবে নিয়ে এসেছি, রিটার্ন আমরা এসেছি। পুরো রাস্তাতে খাওয়া দাওয়া, মেডিকেল ব্যবস্থা, থাকার ওখানে স্নান করে আমরা নিয়েছি, সব ঠাকুর করেছি। এটা কিন্তু সত্যি একটা আমাদের আসানসোল শিল্পাঞ্চলের দিকে কিন্তু তিনি একটা ইতিহাস গড়েছিলেন, যেটা অন্তত পক্ষে আমার মনে হয় না যে আজ পর্যন্ত সারা পশ্চিম বাংলার বুকে জুড়ে এতটা সাহস কেউ দেখিয়েছিলেন
যে এতগুলো মানুষকে একসাথে নিয়ে যাওয়া এবং তাদেরকে সুস্থভাবে নিয়ে যাওয়া এবং নিরাপদে তাদেরকে আবার স্থানে তাদেরকে ফিরিয়ে দেওয়া, এটা কিন্তু সব থেকে একটা বড় চ্যালেঞ্জ ছিল। আর শিল্পাঞ্চলবাসীকে ছট পুজো উপলক্ষে কি বার্তা দিতে চাইবেন? বার্তা দেব, সুখ শান্তি সমৃদ্ধি হোক সব পরিবারে। আজকে মহান দিন, কালী পূজা, দীপাবলি, এরপরে ভাইফোঁটা, ভাইয়া দুজ, আপনার ছট পূজা, জগদ্ধাত্রী পূজার আন্তরিক শুভকামনায় অ্যাডভান্স দিলাম। আপনারা ভালো থাকুন, ভালোভাবে আপনারা কাটান, শান্তিভাবে, সুখ শান্তি সমৃদ্ধি হোক, এটাই ঠাকুরদের ধন্যবাদ। নমস্কার।